একজন নারী জান্নাতে যাওয়া খুব সহজ তার জন্য, কিন্তু সেই নারী জাহান্নামে যাওয়ার জন্য প্রতিটা মুহূর্তে লড়াই করে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন যে আমি মেরাজে দেখে এসেছি অধিকাংশ নারী জাহান্নামী। আপনি হাদিসটা কি বলে গেছেন? হে আমার বোন, আল্লাহ নবী বলতেছেন যে আমি দেখে এসেছি মেরাজের রাতে অধিকাংশ নারী জাহান্নামী। কেননা তারা বেশিরভাগই তারা অভিশপ্ত, তারা স্বামীর প্রতি লানত না শুকরিয়া করে। আমি তাদেরকে দেখে এসেছি, তাদের রুহগুলা জাহান্নামে আযাব ভোগ করতেছে। হে নারীরা, তোমাদের জন্য দুইটা নসিয়া, তোমরা দান করো। অনেক নারীরা আছে, আমার বোনরা আছে, যারা কিপটামি করে, কাউকে দান করতে তারা অনিবার্য, এবং তাদেরকে বলা হয়েছে তোমরা স্বামীর শুকরিয়া করো, স্বামীর অনুগত করো। আর যে চারটা কাজ করলে তোমরা সেই মৃত্যুর পর জান্নাতের 8টি দরজা দিয়ে অতিক্রম করবে। নাম্বার 1, যে নারী 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে ফরজ, এবং রমজানের সিয়ামগুলা পালন করে সেই নারী, এবং সে অবশ্যই যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে, এবং সর্বশেষ সেই নারী যেন স্বামীর শুকরিয়া শুকরিয়া যেন আনুগত্য করে। স্বামীর যে ফরজ বিধান, কারণ স্বামী যে আদেশ করেছেন সেটা তার জন্য হয়ে যায় ফরজ। এজন্য স্বামীর সন্তুষ্ট আদায় করা। কারণ আজকে আমাদের মা বোনেরা এমন একটা সমাজে বসবাস করে, তাদেরকে এত, তাদের বিয়ের পর থেকে এত কিছু দেওয়ার পরেও, তাদের দায়িত্ব নেওয়ার পরেও তারা একটা কথার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। সেই কথাটা কি? আজীবন সেই নারীর জন্য আমরা করে যাই। সেই নারী বলে যে তোমার ঘরে এসে আমি কিছুই পেলাম না, তুমি আমার জন্য কিছুই করে না। এই একটা কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতারা তার আমলনামা থেকে এমন ভাবে উঠিয়ে নেয়, সেই নারী হয়ে যায় জাহান্নামী। বোন, এই কাজটা করা যাবে না। আমার বোনদেরকে বলতেছি, তোমরা অবশ্যই আল্লাহ তাআলার এই 4টি কাজ করলে তোমরা জান্নাতের 8টি দরজা দিয়ে যেতে পারবে। তোমরা অবশ্যই স্বামীর প্রতি অনুগত করো। যে স্বামী তোমাকে, তোমার পিতা যখন তোমাকে ছোট থেকে বড় করে, যখন তার দায়িত্বতে, তার নসিয়ায় রাখে, পরবর্তীতে তোমাকে আরেকজন পুরুষের কাছে বিয়ে দেয়, তখন সমস্ত দায়িত্ব হয়ে যায় সেই পুরুষের। তুমি বাড়িতে থেকে যখন ছোটবেলা থেকে তোমার বাবার ঘরে বড় হওয়ার পর যে পাপ কাজ করেছো, যে কথা শোনো নাই, সব ভাগীদার হয়ে গেছে তোমার পিতা। আর যখন তুমি তোমার স্বামীর কাছে চলে আসবে, তখন যে খারাপ কাজ করবেন, যে কাজ করবেন, সেই কাজের ভাগীদার হয়ে যাবে তোমার স্বামী। এই জন্য সকল দায়িত্ব তখন স্বামীর হাতে। আমার বোনকে বলি, তোমরা এই কাজ করো না। কারণ নবীজি দেখে এসেছেন মেরাজে যে অধিকাংশ নারী জাহান্নামী। তোমরা অবশ্যই দিনের পথে থাকো এবং স্বামীর আনুগত্য করুন। কারণ আল্লাহ নিজে বলেছেন যে আমি যদি দ্বিতীয় কাউকে সেজদা করতে বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। দেখেন কতটা আল্লাহ নিজে বলেছেন যে স্বামীদেরকে এতটা তোমরা মূল্যায়ন করবে। হে আমার বোনেরা, যদি এই কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, আরেক নারীও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম।